কান্তবুড়ি এসে গেছে সমীলকের গল্পের দ্বিতীয় ভাগ নিয়ে। দ্বিতীয় ভাগ তার মানে প্রথম ভাগ কারা শোনেনি? যারা শোনোনি তারা চটপট প্রথম ভাগটা গিয়ে শুনে এসো, তারপরে তো বুঝতে পারবে দ্বিতীয় ভাগে কি আছে। আর যারা শুনেছ বা মনে আছে তারা তো জানোই, সেই সমীলকের খুব দুঃখ, 450 মোহর হাওয়া হয়ে গেল ম্যাজিকের মতো, 50টা মোহর পড়ে থাকলো। সমীলকের কান্না তো থামে না। তখন ভাগ্যপুরুষ বললেন, তুমি এক কাজ করো সমীলক, বর্ধমানে যাও, সেখানে গিয়ে গুপ্তধন ও উপভুক্তধন নামে 2 ব্যক্তির সঙ্গে দেখা করো, তাহলে তোমার আর দুঃখ থাকবে না। সমীলক একটু ভাবল, তারপর বর্ধমানের দিকে যাত্রা করল। বর্ধমানে পৌঁছে অল্পক্ষণের মধ্যেই গুপ্তধনের বাড়ির সন্ধান পেল। ইতিমধ্যে রাস্তায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একটু ইতস্তত হেজিটেট করছে যে নতুন একজনের বাড়ি চেনে না, তার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়বে। তারপরে করতে তো হলে গৃহস্থ মানে সেই গুপ্তধন দরজা খুলেই বলে উঠল, এরকম অসময়ে কাকে চাই? সমীলক করজোড়ে বলল, মহাশয় আমি বিদেশি, আজকে রাত্রির জন্য আপনার বাড়িতে যদি একটু আশ্রয় দেন। এ কথা শুনেই গুপ্তধন খুব রেগে গিয়ে বলল, না না, আমার এখানে কোনো আশ্রয় হবে না, তুমি বরং অন্য কারো বাড়ি যাও। সমীলক কাতর কণ্ঠে বলল, মহাশয় আমি ক্লান্ত, খুব খিদে পেয়েছে, সারাদিন রাস্তায় হাঁটতে হাঁটতে খুব পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমাকে দয়া করে একটা রাত্রি থাকবার ব্যবস্থা করে দিন, কাল ভোরবেলা আমি চলে যাব। অগত্যা গুপ্তধন বাধ্য হয়ে সমীলককে তাদের বাড়িতে আশ্রয় দিল। গুপ্তধনের স্ত্রী দুপুরে রান্না করা বাসি ভাত আর একটু নুন দিয়ে খেতে দিল, আর গোয়াল ঘরে মানে গরু যেখানে থাকে সেখানে শুতে দিল। সমীলক খিদের জ্বালায় কোনো রকমের নুন মেখে বাসি ভাত খেয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এরা এমন লোক, বাড়িঘর দেখে তো বেশ মনে হচ্ছে বড় লোক, তবু এত কৃপণ একজন অতিথি আমাকে নুন দিয়ে বাসি ভাত খেতে দিল, গোয়াল ঘরে শুতে দিল। এই কথা ভাবতে ভাবতে একসময় সমীলক ঘুমিয়ে পড়ল। নিশি ভোরে মানে একদম যখন অন্ধকার থাকতে ভোর হয়, সেই সময় বাড়িতে কান্নাকাটির শব্দ শুনল। সমীলক দেখল গুপ্তধনের স্ত্রীর নাকি খুব অসুখ, ডাক্তার চিকিৎসা করছে, রোগ ধরতে পারছে না। সমীলক গুপ্তধনের বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কারণ ও তো বলেই ছিল ভোরবেলায় চলে আসবে। আবার পথ হাঁটতে হাঁটতে সমীলক সারাদিন কিন্তু ওই গুপ্তধনের কথাই চিন্তা করছে। এরপর দেখতে পেল উপভোক্তধনের বাড়ি। দরজায় কড়া নাড়ল। মহাশয় আপনি কি উপভোক্তধন? গৃহকর্তা বললেন, হ্যাঁ আমার নামই উপভোক্তধন, কিন্তু আপনি মশাই? সমীলক বলল, মহাশয় আমি এক বিদেশি, আজ রাতে আপনার বাড়িতে একটু আশ্রয় চাই, যদি অনুমতি দেন তাহলে যদি একটু। উপভোক্তধন এই কথা শুনে একেবারে সাদরে অতিথি সমীলককে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটা ভালো ঘরে বিশ্রাম করতে বললেন। রাতে উপভোক্তধনের স্ত্রী খুব আদর যত্ন করে সমীলককে খাওয়ালেন। স্বামী স্ত্রী দুজনে এত ভালো ব্যবহার করলেন যে সমীলক খুব খুশি হলো মনে মনে। এতটা সুন্দর ব্যবহার যে মনে হলো কত দিনের যেন আলাপ পরিচয়। ভালো বিছানা করে দিলেন রাত্রে ঘুমানোর জন্য। বিছানায় শোয়া মাত্রই সমীলক ঘুমিয়ে পড়ল। ভোর রাতে মানে যখন কাকপক্ষী ডাকে একদম সেই ভোরে সমীলকের ঘুম ভেঙে গেল। শুনতে পেল উপভোক্তধনের সঙ্গে কারুর কথাবার্তা চলছে। অন্য একজন লোক উপভোক্তধনকে বলছে, আরে মশাই আমি আপনার কাছে অনেক টাকা পাবো, আগের টাকা তো শোধ করার নামই নেই, উপরন্তু গতকাল আমি দোকানে না থাকায় আপনি অতিথির নাম করে আবার ধারে মালপত্র নিয়ে এসেছেন, আপনার মতলবটা কি বলুন তো মশাই? পাছে আপনি সকালে কোথাও চলে যান সেই ভেবে আমি এত ভোরে এসেছি, আপনি আজই আমার সব টাকা দিয়ে দেবেন। উপভোক্তধন খুব ইতস্তত করে বলল, আমি অবশ্যই আপনার সব দেনা শোধ করে দেবো, আমাকে আপনি কিছুদিন সময় দিন,
আমার ঘরে অতিথি রয়েছে, উনি শুনলে আমাকে কি ভাববেন। সমীলক সব কথা শুনেছে আর খুব লজ্জাও পেয়েছে মনে মনে। তারপর নিজের মনে ভাবলো, এখানে বেশিক্ষণ থেকে আর ওনাকে ঋণের বোঝা বাড়ানো একদমই উচিত হবে না। গৃহস্থ কর্তা উপভোক্তধনের কাছে গিয়ে সমীলক বললে, এবার আমি আসি মশাই, আপনার অতিথি আপ্যায়ন আমি জীবনে ভুলব না। এই বলে সমীলক পথে হাঁটা শুরু করলো। নিজের মনে ভাবতে ভাবতে পথ হেঁটে চলেছে। হঠাৎ যেন সমীলক শুনতে পেল, এবার তুমি বলো সমীলক, টাকা পেলে খুশি হবে? এই কথা শুনে সমীলকে ঘোর ভাঙল। ইতস্তত বোধ করে হাত জোড় করে বলল, না প্রভু, আমি আমার প্রয়োজনটুকুই চাই, তার বেশি আর চাই না। যদি মনে করো প্রয়োজনের চেয়ে তুমি অনেক বেশি অর্থ পেয়ে যাও, তাহলে? উত্তরে সমীলক বলল, প্রভু, আমি দান করব। গল্প এখানে শেষ। গল্পের মানেটাও নিশ্চয়ই আধুলিরা বা বড়রা বুঝতে পেরেছ। আমাদের প্রয়োজন হয় কম, কিন্তু আমরা অনেক তার থেকে বেশি ব্যবহার করি না, সে টাকা পয়সা হোক, খেলনা হোক, জামা কাপড় হোক। আমরা যেন আমাদের প্রয়োজনের থেকে যতটুকু বাড়তি, সেটা যেন আমরা যাদের প্রয়োজন তাদেরকে একটু দিতে পারি। কেমন বলো গল্পটা? খুব ভালো না? ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। নতুন বন্ধুরা তাহলে আরও অনেক পুরনো গল্পও শুনবে, আরও নতুন সামনের গল্পগুলোও শুনতে পাবে। সবাই খুব ভালো থেকো।